আজকের এই মাহফিল ইসলামী মহাসম্মেলন নূরে মদিনা ইসলামিয়া মাদ্রাসা নিশ্চিন্তপুর বাক্তা ফুলবাড়ি মমিনশাহী এর উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মাহফিলের সভাপতি মওলানা মুফতি আব্দুল কাদের দামাত বারাকাতুহুম অনেক উলামা একরাম এতে আমন্ত্রিত। আমার নামও এর মধ্যে আছে। আসলে আমি কোন বক্তা না, আপনারা মোহাব্বত করেন তাই মোহাব্বতের ডাকে সাড়া দেয়। আল্লাহ তাআলার বান্দা যদি কাউকে মোহাব্বত করে তাহলে তারও উচিত তাদেরকে মোহাব্বত করা। হাদিসে পাকে আসছে লা খায়রা ফী মান লা ইয়ালাফু ওয়া লা ইউলাফু, ওই ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নাই যে কাউকে ভালোবাসে না, মোহাব্বত করে না দ্বীনের জন্য, আল্লাহর জন্য, এবং তাকেও কেউ ভালোবাসে না। বুঝা গেল অন্যকে দ্বীনের জন্য ভালোবাসা এটা আমার কাজ। আমি যখন দ্বীনের জন্য ভালোবাসবো তো ওই লোকটাও আমাকে ভালোবাসবে। সুন্নত তরিকা হলো এই, আমি যদি কাউকে ভালোবাসি তাকে বলে দেব যে ভাই আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রাস্তায় আপনাকে মোহাব্বত করি, বলে দেওয়া সুন্নত। এই মোহাব্বতের ফল কি? তার পক্ষ থেকে মোহাব্বত হাসিল হওয়া, লাভ হওয়া। অনেক সময় দেখা যায় সমাজের মধ্যে একজন লোক অপছন্দের, কেউ তাকে জিজ্ঞাসা করে না, পছন্দ করে না, কথা বলে না, কেমন জানি একটা বিষাক্ত পরিবেশে বসবাস করতেছে। কেন? আসলে ওই লোকটা নিজে কাউকে ভালোবাসে না, সেজন্য ভালোবাসা পায় না। সংসারেও অনেক এরকম হয়, মেহনত করছে, কষ্ট করছে, বড় সংসার করছে, মেয়ে বাচ্চা সবই আছে, এখন কেউ তাকে দেখতে পারে, ছেলেরাও না, মেয়েরাও না, বিবিও না। কেন? সে বাস্তবে এদেরকে ভালোবাসে নাই, এই বিনিময়ে ভালোবাসা সে পায় না। আজকে এই মুসলমান ভাইদের মধ্যে মিল মোহাব্বত কম, সম্পর্ক কম, বিচ্ছেদের ঘটনা বেশি। কেন? প্রত্যেকের অবস্থা এরকম, আমি অপর ভাইকে আল্লাহর জন্য মোহাব্বত করি না, ভালোবাসি না, সেজন্য সেও ভালোবাসে না, মোহাব্বত করে না। এখন দুজনের দূরত্ব অনেক বেশি হয়ে গেছে। ও ভাই, যে লোকটা এমন যাকে লোকেরা ভালোবাসে না, পছন্দ করে না, তার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষ্য হয় যে লোকটা ভালো না, তাহলে সেই লোকটার নসিব ভালো না, সেই লোকটার নসিব খারাপ। আর একটি ব্যতিক্রম হয়, যার জুলুম অত্যাচার চলে, যার মুখের কথাগুলি খারাপ হয়, যার ভাষাগুলি খারাপ হয়, তার তো কথাই নেই। হাদিস পাকে আসছে এক ব্যক্তি রাসূলের আকদাসের কাছে আসছেন। লোকটা ঘরে ঢোকার আগেই হুজুর বললেন এই যে লোকটা আসতেছে এই লোকটা ভালো না, এই লোকটা ভিন্ন রকম শব্দ রয়েছে, খোলাসা হলে ভালো না, সে তুলে বলে সব থেকে নিরাপদ থাকা দরকার। আসলে বের রসুল তার ভালো ব্যবহার করলেন, জিজ্ঞেস করেছে আপনি বললেন যে ভালো না, এখন ভালো ব্যবহার করলেন কেন? দেখুন সে আমাকে আসছে, সে মেহমান, এই মেহমানের হক হলো তার তাজিম, এই জন্য আমি তার ভালো ব্যবহার তাজিম করলাম। এই কথা বললাম যে তোমরা তার ক্ষতির থেকে বাঁচতে, শাসনে রাখে, চাপে রাখে, বাঁচতে পারো। এক মুসলমান এমন কোন কাজ করবো মুসলিমের দ্বারাই হোক যে কাজের সমাজের অনেক লোক ক্ষতিগ্রস্ত হবে, তারা অনিশ্চয়ের মধ্যে পড়বে, সেই মুহূর্তের দায়িত্ব হলো ওই লোক সম্পর্কে জানাই দেওয়া যে এই লোকটা এরকম ক্ষতি ক্ষতির মধ্যে না পড়ে। এই জানায় দেওয়াটা হলো অন্যদের খায়ের খাহি, অন্যদের মঙ্গল কামনা। জানায় না দিলে ওরা বিপদগ্রস্ত হবে।
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি চাই বিরতি ভালোবাসি জানায় দেওয়া জরুরি কারণ ভদ্র হয়ে নিচে পড়ে ওই অনিষ্ট ব্যক্তির যে ক্ষতিকর ব্যক্তি তার সম্পর্কে না করলে অন্যরা ক্ষতির মধ্যে পড়বে সেজন্য জানায় দেওয়া দুনিয়ার ক্ষেত্রে দ্বীনের ক্ষেত্রে যদি বলেন এই কাদিয়ানি সম্পর্কে কেন তাদের অনিষ্টের মধ্যে কেউ তাদের মতো হইয়া ইমান হারানা হয়ে যায় প্রবল হয় হিজবুত তাওহীদের ব্যাপারে বলে কেন শুধু করে যাতে হিজবুত তাওহীদের খপ্পরে পড়ে ইমান হারা হয়ে কে ইমান কাফের প্রবল হয় ভদ্র ব্যক্তি সাদিয়ানদের কথা বলে ইতাদের কথা বলে রাসূল একটা দ্বিতীয় ঘটনা হলো একাধিকবার তাকবীর দিয়ে নারে তাকবীর দিয়ে খুন করলো সংসার জীবন ইসলামের দুশমন হয়ে গেল ইমান হারা হয়ে গেল আল্লাহর নাম দিয়ে কোন মুসলিমকে হত্যা করে এই তরিকায় আমল এদের সম্পর্কে বলা জরুরি হয়ে গেছে তাই ওলামা কেরাম বলে দ্বীন এই না নেই দিলা ক্ষতিগ্রস্ত হবে তার সম্পর্কে অবহিত করা জানাইয়া দেওয়া নবীর তরিকা এর দ্বারা অন্যদের সকলের খায়ের খাই মঙ্গল কামনা এটা আবার মাবুন্না না ওই লোক কারো মঙ্গল কামনা করা কিভাবে তাকে হিদায়াতের দোয়া করা তার জন্য সমাধিকার তার সঙ্গে ভালো আচরণ করে তাকে চেষ্টা করা তো সেই ইচ্ছা এটা মুসলমানের কাজ দ্বীন আন-নাসিহা দ্বীন পুরাটাই হলো মঙ্গল কামনা দিনের মধ্যে এই যে আজকে বাতি জ্বলতেছে মদন সাহেবকে বললাম এটা কিন্তু মঙ্গল কামনার জন্য হয়তো খারাপ লাগবে আমার কেউ কইলো না উনি এই কথা কইলো বন্ধ করতে কইলো একটা বাতি ছোট ছোট লাইট জায়েজ ইসরাফ কবিরা গুনাহ এটা হলো ওই সমস্ত হোলি পূজার সঙ্গে সম্পর্ক রাখে আতশপরস্তি পূজার সাথে সম্পর্ক ইসলাম এটা পছন্দ করে না আমরা মনে করি যে সৌন্দর্য এর মধ্যে আছে আসলে এর মধ্যে সৌন্দর্য নাই এর মধ্যে ক্ষতি আছে মানুষগুলি দেখবে দেখে দেখে শিখবে যে আসলে এটা হচ্ছে সুতরাং এরকম করলে অসুবিধা নেই দেখে দলিল মনে করবে তাহলে ইসলামী মাহফিলকে হালাল করার উচিত হবে সে গুনাহকে গুনাহ মনে করবে না তুমি মনে হয়ে থাকো রহমতের নবীর উম্মত থাকো বেলুন লাগা এই লাগায় সেই লাগা বলে সাজা মনে করে সুন্দর করলাম তোমাকে নিজেকে নিয়ন্ত্রণ করে সাজানো হয়েছে এটা এরকম সামনে রাতেই তৈরি করা হয়েছে এরকম যে সামনে দিয়ে আপনারে সাজানো হয়েছে বাড়তি সাজানো হয় নাই যদি যে নারী অধীনে থাকে না বাড়তি বেলুন লাগায় যদি নিশানা লাগায় পতাকা লাগায় এই লাগায় সেই লাগায় কত রকম তামসা সেই নবীর উম্মত না এটা যায় এই যে সামনে দেখেন না একটা আবার সামনে তো ফুল লাগাইছে ওই যে গাড়ি সাজা বিয়ের মধ্যে নাজায়েজ তরিকা এরকম মাজারের মধ্যে সাজাইছে এটা কিন্তু নাজায়েজ এটা কিন্তু নাজায়েজ না গুমরাহ ইসলামে কেন বলতেছি নারী মানে এরকম দেখলে কেউ না বললে বলবো ঠিক আছে কোনো সমস্যা নাই বিয়ের মধ্যে গাড়িতে এইরকম তামসা করলে অসুবিধা মাহফিল করা পরে বৈধ হয় আমাকে করলে অবৈধ হয় কথা বলবেন কিনা যারা করছে এই যে প্যান্ডেলের একটা পয়সা খরচ না নাই মাদ্রাসা কর্তৃপক্ষ দিবে যারা দিবে নিজের পয়সা আমাদের সকলের সহযোগিতার মকাম বেশি শরীক হয়ে এটা তো এই মাহফিলের এই বিছনা শীতের মধ্যে এই বেড়াটা ইত্যাদি এটা তো বুঝতে পারি একাধিক বাতি তামসা এটা কি মাহফিলের অংশ খরচ থেকে যাবে শুধু প্যান্ডেলের ভাড়া নেবে এটা ভাড়া সে নিবে না তাও তো সে নিবে আমার খরচ থেকে যাবে অতিরিক্ত ইসলাম তো এরকম প্রয়োজন ও প্রয়োজন সমান মুসলমানকে প্রয়োজনে খরচ করতে বলা হয়েছে প্রয়োজনে না কবিরা গুনাহ ইমান কমে দেখতে 10 জায়গায়
গুনাহের মাহফিল গুলি যেভাবে পূজার মণ্ডপ গুলি যেভাবে সাজায় আমার মধ্যে দেখতে ওইটাই রুচি সম্মত হয়ে যাচ্ছে। ইমানের তাকাত আমার মধ্যে হারায়, আমার মধ্যে নাই। নবীর সুন্নাহর মধ্যে নাই। আসল সুন্নাত তো নিজেকে সাফ করা, গুনাহ থেকে মুক্ত করা। আসল তরিকা তো বর্ষণ সম্পর্ক আল্লাহর সাথে হবে। আসল তরিকা এটা না, বাহ্যিক সাথে হবে। দেখেন আল্লাহর ওলিদের দরবারে যারা সুন্নাত আল্লাহ তাদের দরবারে মাছ হয় না, ব্যাঙ হয় না, কাসিম হয় না, বাঘ হয় না, হেরোইন হয় না। এগুলি করে কারা? যাদের ভিতরে কিছু নাই, আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই, আল্লাহর বরাদ্দ নাই, আল্লাহর আজমত নাই, মানুষকে আকৃষ্ট করার জন্য কিছু একটা আসবাব রাখে। মানুষ যদি বুঝে যে বড় বল, যে বড় তামসা, যে বড় মাঠ, এত বড় দেখার মতো খালি করতে পারে। এটা আল্লাহকে পাওয়া গেলে তো এর চেয়ে বড় মাছ তো তিনি। এই না সেই না জীবজন্তু রাখার দ্বারা হয়তো বড় জন্তু হাতি, তাহলে আল্লাহ যাবি তো ও ভাই, আল্লাহকে পাওয়ার জন্য বাহ্যিক কোনো নকশা না, পাওয়ার জন্য শর্ত হলো 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নবীর তরিকায় হবে। যেখানে আনন্দ যেখানে ব্যথার মুহূর্ত ছিল, সেটাও নবী আদর্শ করে গেছেন, সেটাও নবী দেখাইছেন, করে গেছেন। ও ভাই দিনদার ছেলে সন্তান, ছেলে সন্তান দুনিয়াতে বাঁচা ছিল না। কিন্তু একজনের বাচ্চা নাই। যখন ইব্রাহিম চোখে পানি বললেন কি, এই ব্যথা চোখে নরম ছিল, গ্রামে এটাই ছিল তরিকা, এটাই ছিল নবীর আদর্শ। মানে এর চেয়ে বেশি না। আমার সামনে কাজ করে আমি কি করব? তাহলে কপালে বরফ হাই উতাস 3 দিন 5 দিন 7 দিন মাস মাস চোখে পানি ফেলবো। হরমনা আব্দুর রহমান ছিলেন 22 মাইল না, এটা না, মারা গেছে। ওই যে ওইটুকু সর্বোচ্চ স্বাস্থ্যবান মরে বেঁচে থাকবে, এরপরে আর নাই। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা কি হয় এই জুড়ে দে জায়েজ নাই, হারাম। ইসলাম এটা না। ইসলাম সর্বোচ্চ 3 দিন তোমার তুমি এই 3 দিনে মন পরিবর্তন করো। কোন তোমার কাছে সম্মান করা হয়। আম্মা জান হাফসা নবীর বিবিগণ আদর্শ মা বোনের জন্য কি করছে? শুধু দেখতেছে কিয়ামত কালে ঈসা আলাইহিস সালাম সিংহাসনে খাড়াইছে। 3 দিন বসে থেকে বিদায় করছেন। 3 দিন শেষ হয়ে গেছে, সবাই যার যার মতো চলে যাও, কাজে যাও। দেখি বলে সিংহা, কিন্তু এই আদর্শ নবীকে ভালোবাসি, নাম শুনলে আহ করি, চোখে পানি আসে, নবীর তরিকাকে জলাঞ্জলি দিতেছি। আমি একটা ফ্যামিলি যে আত্মীয় আমি 3 দিন পরে সব আনন্দ খাওয়া দাওয়া বিদায় করে আলহামদুলিল্লাহ সবাই চলে যান, যার পাইবো তা তো করি না। ওই অনুপাতে তার ছিদ্রটা বড় আমার বিবি মারা গেছে, তার বাচ্চারা সবাই আসছে। 3 দিন পার হয়ে গেছে, 3 দিন শেষ, সবাই এখান থেকে যা যাও হকাদাই হয়ে গেছে। নবীর সুন্নাত তো এটা। এই যে আমি আপনি সুরত সিরতে আছি মুসলমান, নবীর সুন্নাত জিন্দেগিতে নাই, বরং আছে ইসরাফ, আছে হারাম, আছে তামসা, আছে মাজার রূপ, আছে মুকরুহ, আছে মুকরুহ। ইসলাম হয় না। ইসলাম তো মিশ্রিত না। ইসলাম একটা নির্বাচিত দ্বীন, যা সকল কাজ করবে, কোন ধর্মের কাজের সাথে মিল নেই। অন্যান্য ধর্ম যুগে অধর্ম আছে, ইসলাম একমাত্র ধর্ম আছে। এই তরিকায় শান্তি, এর মধ্যেই ইসলাম যদি আমি জিন্দেগিতে বাস্তবায়ন করি, যদি চলি, আমার সংসারে কথা হবে না, ইনকাম যতই কম হবে। দুনিয়ার সব পাইবার যাও, পাইবার কেমনে
হিসাব করে চলবো, ইনকাম হালাল তা দিয়ে আমি কিভাবে চলতে পারি। একজন মানুষ পড়লেও পড়তে পারবে, 300 টাকা লুঙ্গি পড়লেও সম্মান রক্ষা হয় কি হয় না? তাহলে আমি 300 টাকা দিয়ে পড়তে পারি, আমার আয় কম, 300 দিয়ে পড়ি, তোমার সমাধান খরচ করো, মাথা বুঝালো, আমার বরাদ্দ তো বিশ্রামায় আমার সুখ সুবিধা, আমার আরাম, আমার স্বাস্থ্য, আমার দেহ, আমি রসুলের তরিকায় আপনার ইসরাফ করেন নাই, অতিরিক্ত ব্যয় কখনো তো করেন নাই। এত বেশি গুরুত্ব দিয়েছেন, সমস্ত বুজুর্গরা দিন, তারা এই হামলকে নিজের কথাটা জরুর চোখ দিয়ে তোমার সমাধান চুপচাপ থাকছেন, এত বড় দায়ী সারা উম্মতের একজন রাসূল, উম্মতের সংখ্যা কত বেশি, তারপরও হাদিস আছে ওয়াকারা তাওয়িলা সামতি, দীর্ঘ সময় চুপ থাকছে। তারপরে কি আজে বাজে কথা, দিলে কি ছিল? দিলে কি ছিল? আল্লাহ ছিল। কান রাসূলুল্লাহ ইয়াযকুরু আল্লাহ আযজা ওয়া জাল্লা আলা কুল্লি আহয়ানি, রাসূল আহদাসতু, আল্লাহকে মনে করতেন প্রতি মুহূর্তে, মানে আপনি সব কিছু বানায় লাইন, এমনকি পেশাব করতে আপনি বানালে কেমনে, বাজারে গেলে হেজতি আপনি কেমনে ওরে কি আল্লাহ 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 বানাইছে, একজন বানাবে ওয়ালা কে? রাসূলের সুন্নাত হলো বান্দা তুমি যেখানে যাও, বান্দা তুমি যেখানে যাও, বাইরে রাস্তায় হাঁটো, প্রয়োজনে গাড়িতে কোথাও যাইতেছো, রিকশায় বসতেছো, খেতে কাজ করতেছো, রিকশা চালাইতেছো, এই সব থাকবে, দিলে কি থাকবে? আল্লাহ বলো, দিলে কি থাকবে? কুত্তা তিন চারটা আল্লাহ থাকবে 24 ঘন্টা, তুমি যে কাজ করবে করবো, ঘুম ছাড়া সকল কাজের মধ্যে আল্লাহ থাকবে। এমনকি এই আল্লাহ দিলে রব এমন পড়বে, ঘুমের মধ্যে ঘুমে ফুটে উঠবে মালিক বল ভাই, এমনকি যখন মৃত্যুর ঘুম আসবে, অচেতন হয়ে যাবে দুনিয়া থেকে, মৃত্যুর আগে সব বন্ধ হবে, চলবে আল্লাহ। কেন চলবে? তুমি যে জিন্দিগি ভরা তখন হাত বেকার, পাও বেকার, চোখ বেকার, সব বেকার হইলেও তোমার দিল জিন্দা থাকবে, আল্লাহ নাম আল্লাহ আল হাইয়ুল কাইয়্যুম, এই আল্লাহর নাম যে দিলের ভিতরে বেশি রাখে চিরঞ্জীবী হয়ে যায়। দুনিয়ার সমস্ত অঙ্গ বলল দিল দিলে আল্লাহ থাকে, দুই পক্ষ মালিকের কাছে যাও, থাকে আমার এক ছাত্রী চোখের পানি ফলাও, দুনিয়ার অসম্ভব সম্ভব হবে চোখের পানি। নাম ছিল না, সে ডিগ্রি পাস করে আসছে, পড়াইছি, তৈরি করছি মাদ্রাসা, পরে শিক্ষিকা বানাইছি, আস্তে আস্তে এত আখলাক এত উন্নত হইল, অসুস্থ হইলো, অসুস্থ হয়ে গেল, শান্তি পাই না, কি করবো, নেশা করা শুরু করছে, একেবারে ক্যান্সার হয়ে গেল, শান্তি যখন পাই না। 2 দিন আগে তার অবস্থা তো খুবই খারাপ, কোনো খোঁজ খবর নাই, শ্বাস টানে, কিচ্ছু না। আপনি যদি দোয়া করে গেছি, তো এই অবস্থায় আমি যখন গেছি পুরা ঢাইকা চাদর ঢাইকা, একটাই শব্দ কোনো হুঁশ নাই, হাত পা নাড়া চায় না, কোনো কিচ্ছু নেই। এই যে অবস্থাটা সব অচল হয়ে গেছে, মোটা হয়ে গেছে, কিন্তু কেন? আল্লাহকে রাসূলের তরিকা চলছে, সুন্নাতের তরিকা চলছে, সুযোগকে দেখলাম একজন নারীও এরকম আল্লাহ ওয়ালি হইতে পারে,
আল্লাহ সে আমি তুমি কেনে দিলে কেনে আল্লাহ কি বলে না এই লোকটার মৃত্যু আল্লাহর আশিক বান্দারা আল্লাহর মুহাব্বতে আল্লাহ বলতেই আছে মুহাব্বতে তরবের কারণে স্থির সত্য আল্লাহ ভাষা করে দিয়েছে রাসূলুল্লাহ যে আল্লাহ মাছ যেমন গরম বালুর মধ্যে লাফালাফি করতেছে ও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে শান্তি পাইতেছে না আমার দেখা মুহাব্বত এমন দিয়ে আমি এতে ওইরকমই হই আচ্ছা এই যে আমরা আছি কাজকর্ম আমরা চালাই রিক্সা চালাই কৃষি কাজ করি দোকানদারি করি আচ্ছা আমাকে এইটা করতে মনের মধ্যে কতটুকু পরিমাণ সময় দিলে আল্লাহ কথা বলে থাকে বলেন তো কিলা কিরকম মাওরি করব মনে থাকে কি করব ধীরে ধীরে আল্লাহ বলতে থাকে লইছি থাকেন থাকি না সিয়াল দিয়ে হাসিল করে এই দিয়ে এই কাজটা কথা মানে শান্তি পাইলাম সব চলছে সময় যায় 24 ঘন্টা আমি শান্তি পাই দল বেটারে দেখি যে শান্তি জ্ঞান মিলে আগে একটা অশান্তি হয়েছিল 10টা দিয়ে অশান্তি বাস হযরত মাওলানা 10টা স্বপ্ন দেখছিল দেখছিল মোবাইলের মধ্যে তোমার কাছে কাছে বসে পায়ে গেছি কি ভালো কি মিষ্টি কি মুফতি আজম শরীফ রাহমাতুল্লাহ আলাইহি কত মধুর লাগে কথা বড় মুফতি কি মোবাইল বহুত শেষ হয়ে গেল তামিশ এক থেকে দেড় রাস্তা লাগে এই জায়গাতে এই কথা সেই কথা সবাইকে হাসাইছেন হাসাইছেন সবাই বস্তার বাসুতে সে একদিন বুদ্ধি করে পৌঁছেন পয়সা বলতেছে আচ্ছা বড় ভাই সত্যি কথা বলবেন এই সময় পর্যন্ত হাসান মধ্যেও কি আল্লাহকে মনে করছেন বর্তমান টাকা লইলাম যে চাইতে পায় না কে করে জবাব দেয় মোবাইল দিয়ে তুমি তামসা দেখতে হাসতে হাসতে আল্লাহকে ভুলে গেছি মোবাইল চার্জ শেষ কে তুমি বলবেন কি আল্লাহ কসম এই দীর্ঘ সময় হাসাহাসির মধ্যে এক মুহূর্ত আল্লাহকে ভুলে নাই জান কি করি এর নাম আল্লাহ ওয়ারা যে আল্লাহকে নিয়ে থাকে ভালো না তুমি এই জন্য আল্লাহ ভাই দেখো কারোবার भी हो শান্তির কাম জানা ও মুমিন বান্দা তুমি একজনতে শান্তি পাবে দশজন শান্তি পাবে থাকবা তোমার কাছে যে এক মাবুদ না বানা দশজন শান্তি পাবে দোকান পাট সবই হবে মগর দিলের ভিতরে আল্লাহ থাকবে একটারে খুশি করে দিব 10টারে খুশি করব উপরে সবই থাকবে ভিতরে কি থাকবে একবার খালিদ থাকবে রাসূল শান্তি ওই ছিল আল্লাহ তাআলা আলা কুল্লি আহয়ান শান্তি ও ভাই এক তারিখ দুজন মিলে পাওয়া আমাকে ঈমান নিয়ে মরতে হবে ঈমান নিয়ে মরতে তো চাই দিলি আল্লাহ মনে আসবে তবে আল্লাহ মনে আসবে 24 ঘন্টা আল্লাহকে মনে রাখা স্বপ্ন ওইটাই আসবে হইতে পারে না আমার ভাই এই জন্য জিন্দেগি যা গেছে যদি কাজ কর্মগুলি বাদ করে দাও তাহলে আমাদের দায়িত্ব কুল স্বাস্থ্যমুখী দিব চেহারামুখী দিব আমাদের দেশের অমুসলিম ইনকুনতুল্লাহ তাহলে এই তোমরা যদি আল্লাহকে ভালোবাসো সত্যিকার অর্থে তোমার দাবি এটা হয় এক আবেদনে কারণ ভালোবাসার 10 জায়গায় গিয়ে 10 তামসা একদিনে ফাত্তাবিউনি তাহলে আমি নবীর ইত্তেবা করো এক জায়গায় কথায় কাজে চলাফেরা সবকিছুর মধ্যে রোশন করবে মানুষ এই জায়গাতে তাহলে তুমি আল্লাহকে ভালোবাসো অশান্তি হইছে পরস্পর আমাদের সুন্নাত মোতাবেক চলে আল্লাহকে ভালোবাসো নাই খেলাফ আমল করছে শরীয়ত মানে না তুমি যদি করলা তুমি কি মানলাই সকল কাজে আল্লাহকে দুই কাম হয় বলতে যে দস্তখানা আরেক ভাগা বেজে লিখে ঠিক ঠিক বাস শেষ রাজনৈতিক জিন্দেগিতে খেলাফত ব্যবস্থা কায়েম করা কবে গিয়ে মানলা পরের খবর নিয়ে যাও না নিজের খবর নাও তাহলে তুমি পরের খবর নিয়ে যাও না নিজের খবর নাও আয়াতুল্লাহ মাটি নবীর ইত্তেবার মাধ্যমে আল্লাহকে ভালোবাসলো যেহেতু হ্যাঁ কোনো গুনাহের কাজ বুঝার জন্য আল্লাহ ভালোবাসবেন তোমাকে আল্লাহ ভালোবাসবেন দেহি জিনিসটা কি বুঝতে চলে পথ একটাই নবীর ইত্তেবা বুঝার জন্য করতে গেলেও তো গুনাহ না দেশের দেখা দেখি না শুধু গুনাহ হইল না এখন তো দেখলেন বুঝলেন এরপরে এটা বাস্তব জীবনে করার লেগে খায়শ আপনারা পুরো দলের অনুসরণ নয় একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ করতেই থাকবেন একবার যদি শরম ভাঙবে গুনাহ কইরা সাথে সাথে ওয়াগফির ফিরে আসে তোমাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন ওরা গুনাহটা নিশাতে করে রহিম আল্লাহ বড় ক্ষমা করে তুমি চেষ্টা করতেছো
তুমি হয়তো 95 করছো, 5 পারো নাই, তোমার রুচি রয়ে গেল, এইটুকু আল্লাহ ক্ষমা করবেন। এই জন্য ভাই, আমি যদি সত্যিকার অর্থে মাগফিরাত চাই, আল্লাহর ভালোবাসা চাই, একটাই সকল কাজে, ছোট সকল কাজে ইত্তেবা কর, অনুসরণ কর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে এই বাতে, এই তামসা, এই নিশা, এই সাজগোজ গুলো ইত্তেবা না। অন্যের খবর সবচেয়ে বড় ইবাদত, আমল ইবাদত। এই নামাজ আমি আমার মন মতো করতে পারি, নিজেও নবীর ইত্তেবায়ের তরিকা করতে পারি, নিজের ফিকির। নামাজের জন্য ওযু লাগে, মন মতো করতে পারি, নবীর তরিকাও করতে পারি। ওযু লাভ দিয়ে পানি মধ্যে গিয়ে পড়লাম, আত্মা দোয়া হয়ে গেল, ওযু হইল, সেটাও তো ওযু হইছে। আর বদনা দিয়া কিবলা দিকে বসছি, এই মহিলাটা আগে একটা আমগতিন মাকে দিতেছি, বিসমিল্লাহ শুরু করছি, সুন্নাত আদায় করতেছি, এটাও তো ওযু হইল, কিন্তু ওইটাও ওযু, এই ওযু ব্যস্ত আছে কোনো কারণ সারা দিতে এবারে সন্তান দিয়ে আছে স্বামী কিছু এই ওযু নবীর তরিকা। আগে ঘরের স্বামী, আগের স্বামী, প্রথম স্বামী হিয়া নামাজ পড়তে গেছি, আর সন্তান দিয়ে বড় ছোট আছে, ঢুকছি না মুসলিমের ভিতরে, তারপরে আগে ঢুকছি নবীর তরিকা ঢুকলাম, দুইটা খালি পাঠার নবীর তরিকা ঢুকলাম, কষ্ট মাসে ঢোকা তো ঠিকই লাইন করছে, নবীর তরিকা কি মুসে ঢুকছো, সামনের কাতার ভরা, মানুষের দুইজনের মাঝখান দিয়ে তাদের এটা আমার এলাকার যুবক টাকা যেখানে সেখানে আমি তো জাঙ্গিয়া চেষ্টা করি নবীর তরিকা চলি নাই, মসজিদও তো গেছি নামাজ পড়তে, নবীর তরিকা নবীর তরিকা কি মসজিদে গেছো জায়গা চেষ্টা করো, এক এক সময় এক এক জায়গায় নামাজ পড়ো, আমি এক জায়গায় বসে পড়ি সুন্নাত হলে নফল হলে খবর তুলে দিকে চলে ভালো গুনাহ করে যাইতেছি, না এটা তরিকা না, নিজেই আক্রান্ত হয়ে গেছে। তুই নামাজ পড়তেছো, নামাজ শুরু করো, এজন্য অন্যের খবর লইতে যায়, নিজের ইকামত চলে হাত বান্দায় খাড়া থাকি, নবীর তরিকা এটা না। নবীর তরিকা কি যখন ইকামত হইতে থাকে সোজা দাঁড়িয়ে জগন্ন আরেকটা এরকম, এই শুধু অন্যের খবর লইতে মানে নজরটা আসমানের দিকেও না, আবার এরকম নিচেও না, জমিনের দিকেও না, মাথা থাকবে সোজা, নিজেকে বাঁচানোর জন্য ব্যবস্থা আল্লাহ রাখছেন। তুমি এদিকে তাকায় রয়েছো, শরীয়তের সীমার বাইরে দুনিয়ার গাইতে চাও না, তুই নামাজ পড়তেছো, ভিতরেই থাকো, ভিতরেই থাকো। নামাজের মধ্যে তুমি কিরাত করতেছো সূরা ফাতিহা, তুমি যদি চরিত্র নষ্ট করো, জীবনে একবারই অপকর্ম করতেছো, নবীর তরিকা তো এটা না, নবীর তরিকা সবচেয়ে শুদ্ধ কোরআন, তো আল্লাহর কাছে তুমি জানো আল্লাহ নবীর কোরআন সবচেয়ে শুদ্ধ ছিল কি ছিল না, নারী তুমি একবারই অন্যায় করলা, শুদ্ধ না অশুদ্ধ, তোমার কোরআন যদি অশুদ্ধ পড়ে জাহান্নামে আগুনের সন্তান, ওযু যদি না করে নামাজ হয়, ওযু ছাড়া কেউ দাঁড়াইলে জাহান্নাম সুনিশ্চিত, ওযু ছাড়া নামাজ যেমন হয় না, সন্তান প্রসব হবে না, কঠিন জ্বালা হবে, 70 জন ফেরেশতা শিকল লাগায় টানলেও প্রসব হবে না। এই যে আমি চলতেছি, তুমি যে চোখিয়া দেখলা নামাজ পড়ে 30-50 বছর যাব, আগুন দিয়া সীসা গরম কইরা ঢেলে দাও, কোরআন জীবনে পড়ি নাই, অশুদ্ধ অশুদ্ধই, ওই যে মুখে যে হাত দিয়া ছুঁইলা বাংলা অক্ষরে শিখছিলাম কোরআন, ওইটাই রয়ে গেছে, পরিবর্তন করলাম না, নামাজ তো পড়তেছি, নবীর তরিকায় হইতেছে না, নামাজ হইতেছে না, নামাজ পড়তেছি আমার দৃষ্টিতে, সমাজের দৃষ্টিতে, আর আল্লাহ জাহান্নামের আগুন যখন জ্বলে তখন কি হইতে হবে, জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, আমি তো পড়ছিলাম, পড়লে কি হবে, অপরের খবর নিতে যাও না, অপরের খবর নিতে বুঝেন না কথা, এরকম নাই আমার সমাজের মধ্যে কেউ, যারা এই দাবি তো করতেছে ভিতরে কাজ আছে, আল্লাহকে ভালোবাসি, কান্দি, এক লোক বয়স্ক মানুষ আমার এলাকায় ছিল, মারা গেছে, মাফ করে দেন, আমার দেখলে নিতে গেলেই নিজেই বেঘর হয়ে যায়, তুই আমার জানাজা পড়াস, তাহলে দোয়া করিস আল্লাহকে, সেই জন্য খুব সাবধান, খুব সাবধান। কিন্তু ওই মুসির দ্বারা আমি যে আয়াত দ্বারা আমার ভিতরে কাঁদতো, তারা মানুষের খুব বড় খারাপ হবে, আমায় আমল সুআন আও ইয়াজলিম বিচার ছিল, আল্লাহ বলছেন আগে খারাপ যেতে যেতে ফিরা রাখছে, নিজের জুলুম করলো, বানায় বানায় কই দিয়েছে, এই বলবি আচ্ছা কাম অনুমতি করে দাও হইলো, আমার যা যা বলিস ভাই যদি বসে না আসলো ثم يستغفر الله, এত মুনাফিকের জন্য আল্লাহর কাছে মুনাফিকের আমল হইল থাকলো, ও ভাই এটা জিন্দেগি না,
সে যদি মোদাওয়াতের সাথে কাজ করে নিয়মিত চিন্তা করার দরকার, অবশ্যই সে আল্লাহকে পাইবে। তওবা কবুল করার আশা আছে না নাই? মাপ পাইতে হবে কি না? কিন্তু যদি অনুভূতি পাওয়া না হয়, উল্টা গর্ব হয়, ভালো খুশি নবীর তরিকা ওই খুশি মাপ পাওয়ার জন্য শর্ত জিত খুশি ধ্যান নিয়ে খুশি মোবাইলে খুশি কুফরকে ঘৃণা করতে হবে, শিরকে ঘৃণা করতে হবে, কবিরা গুনাহকে ঘৃণা করতে হবে, সমস্ত গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহকে তওবা কবুলকারী পাইবা না, আল্লাহকে রহিম করিম পাইবা। ঈমান আমল করে শেষ ওমাই আমাল সুআন এত আস্তে আও করে ইয়াজলিম নাফসাহু জিন্দেগি ثم يستغفر الله বিরাদার সমাবেশ يجد الله غفورا رحيما তাওজুর হয় নাই, মনে করে ভয় আছে, ومن يكسب إثما فإنما يكسبه على نفسه কাজে কম না, এরকম কবিরা গুনার সমাবেশ আমল করে শেষ সেটা সে করে নিজের বিরুদ্ধে নিজেরই। ঈমান আমল যদি সে অগ্নি বিহীন নিজেকে অপর দুঃসভা করলে আমল করছে খুন আল্লাহ না নিজের হাতে হাতে মোবাইল ফোন বোঝাকে টানবে না। ঈমান আমল করছে বোঝা অমুক জিদ করে করলাম দেখতে মোবাইল অমুকই কারণ, তার কারণে করছে আল্লাহ আমলে ধরছে খুন অমুক জিদ করছে হেরে আল্লাহ কারণ বানাইব না তোমার নেক আমলে ধরছে খুন ইনসাফ বড় আদল করো। যে লোকটা আগে জিকির করতো, তেলাওয়াত করতো, কোরআন পড়তো, আলেম সুবি যাইতো, মোবাইল আসার পরে এটা কমাইছে না বাড়াইছে? ছেড়ে দিছে। তাহলে মোবাইল ফোন কি করলো? তার নেকামলের গুণ দোসরা। যে কাজ আমাকে নেকামল থেকে বঞ্চিত করে, যে জিনিস আমাকে ঈমান থেকে বঞ্চিত করে, ওই জিনিস কত ভালো। ওই জিনিস নিয়ে কি নাজাত পাবো? পাওয়া যাবে না। যাই হোক, শেষ কথা হলো এই, মাফ চাই, মাপ পাইতে চাই, মাপ পাওয়া যাইতে চাই, ইমান তাকে খাটি করি, কুফর শিরকে ঘৃণা করি, গুনাহকে ঘৃণা করি, আর যে কোনো কাজ করি নবীর তরিকা কোনটা যাই না করি। আল্লাহ পাক সেই বুঝদেন, আমলের তৌফিক দিয়ে দেন। যে বাচ্চা হেফজ শেষ করলো, পাগড়ি গ্রহণ করলো, আল্লাহ তাকে কবুল করেন দ্বীনের জন্য। আজকে একটা বাচ্চা হেফজ করলো, কয়েকদিন বই কিতাব খানা যাবে, আলেম হবে, এই লোকটা দুনিয়ার নামে হয়তো বড় চাকরি করবে না, কিন্তু সে সন্ত্রাসী করবে না। এই লোকটা দুনিয়ার নিয়মে বড় বাড়িঘর হয়তো কিছু করবে না, কিন্তু সে নেশা খাবে না, সে পরের মেয়েকে দর্শন করবে না, সে টিজিং করবে না, সমাজের সন্ত্রাসী সে করবে না, খুন করতে যাবে না। এই সাদিয়ানিরা টঙ্গী মাদ্রাসা আছে, ছাত্রদেরকে মারছে, পাড়াইছে, বাস দিয়ে সিনার মধ্যে তোর কোরআন করে, কোরআন মার, কোরআন যে মারতেছে হ্যারিমান আছে। এই ছেলেটা যে কোরআন পড়বে, হাফেজ হবে, কারি হবে, আলেম হবে, সেই লোকটা ধোঁকা দিয়ে টাকা নেবে না, চাঁদাবাজি করবে না। তাহলে সমাজের অনেক শান্তি শৃঙ্খলা রক্ষা সে করবে। অন্যান্য লাইনে গেলে কি হয় দেখতেছি, কি হয়, এখনো চোখ না খুললে মরা পরে খুলবে, কোনো কাজে আসবে না। আমাদের একটা স্বপ্ন থাকে, ভাই মরে গেলে গা হেফজখানার পাশে কবর দিও, শুয়ে শুয়ে কোরআন শুনবো, মুসলিমের কাছে কবর দিও, আজান না শুনবো। যে আজান কি মুর্দার শোনার লেগে সুন্নত হইছে না জিন্দার শোনার লেগে? কথা কন না কে? আজান শুনে মুর্দার কবর থেকে উঠতে মসজিদে আসবো না জিন্দাকে আসন লাগবো? তো তুই মরবা, মরে শুনবা, কি দরকার আছে শোনা? তোমার তো আল্লাহ মরার হুকুম দেয় নাই। কোরআন পড়লে সব মিলে কার? জিন্দার। পড়ার হুকুম কার? জিন্দার না মুর্দার? মুর্দার আল্লাহ কয় মুর্দা তুই পড়, এটা আল্লাহ কয়? কয় নাকি? মরে গেলে বলে কবর দিও হেফজখানার কাছে, হুইয়া হুইয়া কোরআন শুনবো। তো হুইয়া হয়ে লাভ কি? জীবন বড় তুই পড়লি না, শুনলি না, গ্রহণ করলি না, মরার পরে শুনবি, এর কি অর্থ আছে? আরেক ধোঁকা, আরেকটা বড় গুনাহ। এই বাহানায় কোরআন পড়তেছে না, শুনতেছে না, ধরতেছে না, মরার পরে শুনবো। তোর আল্লাহ মরার পর শোনার লেগে বানায় নাই, কোরআন এরকম দেয় নাই মুর্দা শোনাবের লেগে। কোরআন জিন্দা কিতাব, জিন্দা গণিকে আল্লাহ পাঠাইছে, মরার লেগে আল্লাহ পাঠাই নাই। শুনলো তো এখনই শুনো, আজান শুনবো এখনই শুনো, আল্লাহ কত এখনই কো, মরা করবো কয়ে লাভ নাই।
আল্লাহ পাক হিম্মত দেন, সহি বুঝ দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া